উপসাগরীয় দেশগুলোর উপর ইসরায়েলের আগ্রাসনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এমন অবস্থায় তেল আবিবের হুমকির মুখে এ অঞ্চলের কোনো দেশই আর নিরাপদ নয়, যেটি প্রমাণ করে কাতারের উপর জায়ানবাদীদের সাম্প্রতিক হামলা, যার জের ধরেই 17 সেপ্টেম্বর নিজেদের নিরাপত্তা শক্তিশালী করতে সৌদি আরব পাকিস্তানের সাথে একটি প্রতিরক্ষা চুক্তিতে পৌঁছায়, যেখানে এক দেশ বহিঃশত্রুর আক্রমণের শিকার হলে অন্য দেশ ধরে নেবে তারাও আক্রান্ত হয়েছে, যার ফলে তারা লড়বেন একে অন্যের হয়ে। যদিও প্রতিরক্ষা চুক্তির বিষয়ে কোনো দেশের পক্ষ থেকেই বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে পাকিস্তান জানিয়েছে তাদের সবটুকু সামরিক সক্ষমতা সৌদি আরবের জন্য প্রযোজ্য থাকবে। দেশটির প্রতিরক্ষা সক্ষমতার মধ্যে পরমাণু অস্ত্রও অন্তর্ভুক্ত, যার ফলে রিয়াদ কোনো কারণে আক্রান্ত হলে ইসলামাবাদের পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে, এটাই তার স্পষ্ট ইঙ্গিত। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ 18 সেপ্টেম্বর রাতে জানিয়েছেন, প্রয়োজনে তার দেশের পারমাণবিক কর্মসূচি সৌদি আরবকে উপলব্ধ করা হবে। যদিও তিনি সরাসরি রিয়াদকে পরমাণু সহায়তা দেওয়ার কথা উল্লেখ করেননি, তবে পরমাণু উপলব্ধি করানোর বিষয়টি পরোক্ষভাবে আরব দেশটিকে ভবিষ্যতে পরমাণু ব্যবহারের অনুমতির আওতায় আনার ঘোষণা বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি আরবের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এটি একটি ব্যাপক প্রতিরক্ষা চুক্তি, যেখানে সব ধরনের সামরিক সহায়তা এর অন্তর্ভুক্ত। অন্য কোনো দেশ সৌদি পাকিস্তান জোটে যুক্ত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খাজা আসিফ জানিয়েছেন, অন্য দেশের জন্য তাদের দরজা খোলা, তবে এটা নিশ্চিত করেননি যে কোন দেশগুলোর জন্য এই চুক্তিতে অন্তর্ভুক্তি উন্মুক্ত রাখা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, নতুন এ জোটে প্রাধান্য পাবে মুসলিম দেশগুলো, যেখানে মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, এমনকি ইরানও অন্তর্ভুক্ত হতে পারে। তবে ইসরায়েল ও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার তুরস্কের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা রয়েছে, কারণ তারা ইতোমধ্যে ন্যাটোভুক্ত দেশ। তবে এতটুকু নিশ্চিত যে এ জোট যদি ভবিষ্যতে বড় আকারে রূপ নেয়, তবে আঙ্কারার সমর্থন অব্যাহত থাকবে। এদিকে সমর বিশ্লেষকরা বলছেন, রিয়াদ ইসলামাবাদের মধ্যে সংগঠিত চুক্তিতে দুদেশই লাভবান হবে। অর্থনৈতিকভাবে ভঙ্গুর পাকিস্তান একদিকে যেমন ব্যাপকভাবে আর্থিক সহায়তা পাবে, অন্যদিকে সৌদি আরব পাবে নিরাপত্তা নিশ্চয়তা, বিশেষ করে পরমাণু শক্তির ছত্রছায়া। আর এ দুদেশের মধ্যে সংগঠিত জোটে যদি অন্যান্য দেশ অন্তর্ভুক্ত হয়, তবে সেটি বিশ্ব রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।